ধীরে ধীরে উন্নতি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্বাস্থ্য অবস্থা। দ্রুতই তাকে আইসিইউ থেকে নেওয়া হবে সাধারণ বেডে। দুপুরে এই তথ্য জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে সেনাবাহিনীর কতিপয় সদস্য মব করে নূরসহ অন্য নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানের। নাক ও চোয়ালের হাড় ভাঙা, মস্তিষ্কে রক্তক্ষরণ সহ 4টি সমস্যা নিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ধীরে ধীরে উন্নতি হচ্ছে তার শারীরিক অবস্থার। নূর কথা বলতে ও বুঝতে পারছেন বলে জানিয়েছে হাসপাতাল সংশ্লিষ্টরা। আসলে ফ্র্যাকচারের তো কোনো ওষুধ লাগে না, ফ্র্যাকচার টাইম দিলেই অটোমেটিক্যালি হিল হয়ে যায়। তো এখন এইসব ফ্র্যাকচার হিল হতেও ধরুন 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে, কিন্তু তার জন্য ওনাকে কিন্তু হাসপাতালে থাকাটা জরুরি না। এদিকে হামলার ঘটনায় জড়িত সেনা সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সামরিক আইনে ব্যবস্থা নেওয়ার দাবি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের। সেনাবাহিনীর কতিপয় সদস্যরা আমাদের উপরে হামলা করলো। এখন এই হামলার ঘটনাকে সেনাবাহিনী বলছে মব। এইটা কোনোভাবেই মব হতে পারে না। আর যদি মব হয়েও থাকে, সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। নূরকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। নূরের চিকিৎসার খোঁজ নিতে রোববার দুপুরে হাসপাতালে আসেন তিনি। সে তার একটি প্রতিবাদ জানাচ্ছে, সেখানে কোনো সন্ত্রাসী সহিংস কোনো ঘটনা সেখানে ঘটেনি, কিন্তু তার উপরে এই যে আঘাতটা নির্মমভাবে, সেটা যারাই করুক তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি। নূরের উপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।